তা কবরে পড়ে আইসি কইবার লোক ওই যে আমতুল্লাহ শয়তান না, যেই হুজুরের ভক্তি আপনাকে আরেক হুজুরকে গালি দিতে শিখিয়েছে ফেসবুকে, সেই হুজুর আপনার প্রকৃত ইসলামের শিক্ষক হতে পারে না। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা, তাহিরের একটা ভিডিও ভাইরাল হয়েছে আমাদের প্রবাসীদেরকে অপমান বা ছোট করে বা কুড়ুক্তি যায় যে যেটাই বলেন, সে এখন বলতেছে প্রবাসীদেরকে সম্মান করে, প্রবাসীর বিরুদ্ধে কথা বলে নাই। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ওই লেখছে আমি নাকি প্রবাসীদের বিরুদ্ধে কথা বলছি। বিদেশ থেকে আসলে আমার একজন ফোন দেখে হুজুর কি লাগবো। আজকে এক ভিডিও দেখলাম 2.5 মিলিয়ন একদিনে। কোনটা? ওই লেখছে আমি নাকি প্রবাসীদের বিরুদ্ধে কথা বলছি, আমি নাকি প্রবাসীদেরকে কটূক্তি করে কথা বলছি। এটা সামনের ভিডিও, পিছনেরটা আগে, আগেরটা পরে আইন না কাইটটা এমন লাগাইছে যে আমি প্রবাসীদের বিরুদ্ধে। জি অবশ্যই শুনলেন, সে বলতেছে প্রবাসী বিরুদ্ধে কথা বলে নাই। আমি আপনাদের শোনাইব, অবশ্যই শুনবেন। প্রবাসীর যে গাট্টির বিষয়টা না, সেখানে বুঝাইছে, তার জন্য ধন্যবাদ। কারণ প্রবাসীরা এখনো আলেম ওলামাদেরকে সম্মান করে, আর সম্মান করার ক্ষেত্রেই অনেক প্রবাসী আলেম ওলামাদের ফোন দেয় যে হুজুর আপনার জন্য কি আনতে পারি। তো প্রবাসীরা হোক ছোট হোক বড়, সেখানে হয়তো এই প্রবাসীর ইনকাম তেমন একটা নাই, হয়তো সেখানে আমাদের ধর্মীয় অনুসারে জায়নামাজ, তসবি ছড়া, আতর, সেন্ট এগুলো নিতে পারে। সেখানে এই প্রবাসী তার নেওয়ার পর দেখেন কি বলে। বিদেশ থেকে আসলে আমার একজন ফোন দেখে হুজুর কি লাগবো। আমি কই কি লাগবো কি, লয়াই নাইবি কি লাগবো মানে কি। এখন বাড়া বড় কিছু তো চাইতাম পারি না, চাইও না। আমি কই কিচ্ছু লাগতো না, দোয়া লয়াই। আমি জানি বিদেশ থেকে আইলে কেবা হুজুর আপনার লাগে বিদেশ থেকে আতর আনছি, একটা তসবি আনছি, আর একটা জায়নামাজ আনছি। মনে হয় বাংলাদেশ এটি নাই আর কি। যে অবশ্যই শুনলেন, সে আমাদের প্রবাসীকে এই গাটটি নয়, একজন প্রবাসী হাদিয়া দিল আর সেখানে ছোট করে কথা বলতেছে। আবার সে এমন বাপ নিতেছে যে আমাদের প্রবাসীর গিফট তার লাগবে না, ছোটতে সে খুশি না। দেখেন কি বলে। ওই দেখ বইয়ের সৃষ্টি তো বাংলাদেশের থেকে পর থেকে বাইরে আই পড়ছে। ঠিক দুইটা গাট্টি বড় বিদেশ থেকে আবার সময় রাত করে লাভ না। আমার কিতে করবেন আপনারা, আমার সাহসটা বুঝেন না কিতা কোন বেড়া কিতা কবিতা শোনার টাইম আছে আমার। অবশ্যই শুনলেন, আমাদের প্রবাসীর সামান্য গিফটটুকু সে স্টেজে বসেই সে পাচ্ছে বা নিচ্ছে। তাহলে কি এখানে আমাদের প্রবাসীকে ছোট করা হয় নাই? বিষয়টা কিন্তু গাট্টির নয়, বিষয়টা ছিল প্রবাসীর গিফট। আর সেখানে এই প্রথমবার শুনলাম যে আলেম ওলামাদের মিথ্যাচার বলে। বিষয়টা কিন্তু এই গিফটের বিষয়টা, প্রবাসী হোক ছোট হোক বড়, সম্মানই। তাহলে সেখানে আমাদের প্রবাসীটিকে কি ছোট করে নাই? অবশ্যই করছে। শুধু এই তাহিরে ভাইরাল হওয়ার জন্য আমাদের প্রবাসীদের নিয়ে কথা বলে, শুধু তাই নয়, আবার আমাদের আলেম ওলামা নিয়ে কথা বলে। তা কবরে পড়ে আইসি কইবার লোক ওই যে আমতুল্লাহ শয়তান না, দেখছেন তো সে কি বলতেছে। শেখ আহমদুল্লাহকে সে কি বলে, এগুলো আমরা বলতে গেলে গুজব ছড়াই, কাট করি। যে ভিডিওগুলো দেখাচ্ছে এগুলি কাটিং ভিডিও, এটিকে এডিট করা ভিডিও কখনো না। আপনারা 2 ঘন্টা 3 ঘন্টা ভিডিও করবে না, ওই ভিডিওগুলো আমরা প্রবাসীরা মানবো না। আমাদের প্রবাসীদেরকে ছোট করবে, আমরা ওই অংশটি নিব, এখানে এডিটের কোনো বিষয় নয়। তাহলে চলেন, শেখ আহমদুল্লাহ তার জবাব দিচ্ছে। তা কবরে পড়ে আইসি কইবার লোক ওই যে আমতুল্লাহ শয়তান না, যেই হুজুরের ভক্তি আপনাকে আরেক হুজুরকে গালি দিতে শিখিয়েছে ফেসবুকে, সেই হুজুর আপনার প্রকৃত ইসলামের শিক্ষক হতে পারে না। যদি আপনি কারোর অনুসারী হওয়ার পর অন্যদের ব্যাপারে আপনার ভিতরে হিংসাত্মক মনোভাব আসে, শত্রুতাপূর্ণ মনোভাব আসে, বা তাদের গোষ্ঠী উদ্ধার করাটাকেই একমাত্র ইসলামের কাজ মনে করেন, সারাদিন রাত এগুলোই শুধু করতে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার ইসলামের শিক্ষক পরিবর্তন করতে হবে। প্রিয় সম্মানিত বন্ধুরা, অবশ্যই দেখলেন, এখন এই তাহিরি আইসা বলবা খালি এডিটের উপর সবকিছু চলে না, এডিটের উপর সবকিছু চলে না। সেখানে তাহিরিগুলি বলছে এই রেমিডেন্স যোদ্ধারা এই বাংলাদেশের রেমিডেন্সের চাকা ধরে রাখছে। সুতরাং এই আলেম ওলামারা যত কিছুই বলেন, এই প্রবাসীর টাকা দিয়ে কিন্তু তারা চলে। তো সুতরাং আমাদের প্রবাসীদেরকে সম্মান করতে হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।